আমাদের বাবুকে দেখার জন্য বরিশাল থেকে বরিশালের ব্লগার আপু এবং ভাইয়া চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সেদিন বাসায় অনেক আয়োজন হয়েছিল। ভাইয়া সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে যায় এবং বাজার থেকে অনেক বাজার করে নিয়ে আসে। চিংড়ি মাছ, মুরগি, রুই মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, আরও অনেক কিছু। আর এদিকে তো আমার মার সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাও প্রায় শেষের দিকে। এর মধ্যে আমাদের মেহমান চলে এসেছে আমাদের বাসায়। তারা মূলত দুজনেই আমার ভাইয়ের খুব ভালো ফ্রেন্ড হয়। সেই উপলক্ষেই তারা তাদের ভাগ্নেকে দেখতে এসেছে। বরিশালের ব্লগার আপু এবং ভাইয়ারা ছাড়াও কিন্তু সেদিন আমাদের বাসায় আরও মেহমান ছিল। যেমন আমার এই ছোট্ট আপাটা চলে এসেছে তার ছোট্ট মামাকে দেখার জন্য। সে এখন অনেক দুষ্ট হয়ে গেছে। যেমন এই যে আলিফ ভাইয়াকে সে ঠিকমতো চিনেও না, তার সাথে এই প্রথম দেখা, কিন্তু তার সাথে কতটা মিশে গেছে সে। এছাড়াও আরও দুইটা কিউট কিউট বেবি ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো আমার অবস্থা, আমি সেদিন অনেক অসুস্থ ছিলাম, আমার সেদিন অনেক জ্বর উঠেছিল। আর এই যে আমাদের ছোট্ট মা পাখিটা আনাবিয়া পাখি, তাকে অবশ্য বরিশালে সবাই কম বেশি চেনে। মাশাল্লাহ মাশাল্লাহ, সে অনেক কিউট হইছে, একদম মায়ের মতো। মা যেমন অনেক কিউট মাশাল্লাহ, তেমন মেয়েটাও হইছে। ওকে দেখলেই ভাল লাগে। আমার এই আনাবিয়া মাটা সবসময় যেন এরকমই হাসি খুশি থাকে, তাকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে। আর এই যে পণ্ডিত সাহেব, সে ওখানে বসে বসে শশা খাচ্ছে। যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, আমার মা একা হাতেই এই স্বল্প আয়োজন করেছে তার মেহমানদের জন্য। জানি না তাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমি যদি সুস্থ থাকতাম তাহলে অবশ্যই আমি আমার মাকে হেল্প করতে পারতাম এবং আরও কিছু আয়োজন বেশি করতে পারতো। আমাদের মেহমানদের আসতে আসতে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য তারা তাড়াতাড়ি খেতে বসে গেছে। আর এদিকে আমার ছোট ভাই, সে ঘুরে ঘুরে দেখছিল সবাইকে, সবাই কে কী করছে। এই তো আনাবিয়া পাখি। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো ওর মা খেতে বসেছে আর ও কারো কোলে যাচ্ছিল না, কিন্তু আমার হাজব্যান্ডের কোলে ও খুব সুন্দর মতো ছিল, একটুও ডিস্টার্ব করেনি এবং একটুও কান্নাকাটি করেনি। সেও শশা খেতে খুব পছন্দ করে, তাই তার হাতে শশা ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দুইটা দুষ্ট বেবি খালি দুষ্টামি করতেছে। আমাদের মেহমানরা একদম খেতেই চায় না, তাদেরকে জোর করে খাবার দিতে হয়, তাই আম্মা এখানে খাবার বেড়ে দিচ্ছিল। আর এই তো তারা যেহেতু ব্লগার, তাই তাদের ব্লগিং তো থাকবেই, ক্যামেরা তো অন থাকবেই সব সময়। আমাদের মেহমানদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তারা রেডি হয়ে চলে যাচ্ছে। আর আমি এখানে আনাবিয়াকে বিদায় দিচ্ছিলাম। সোনালি আপু এবং ভাইয়া এবং তার সাথে ভাইয়ের যে বোন ছিল, তারা তিনজনেই অনেক মিশুক এবং অনেক ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।